আমরা জন্মগ্রহণ করেছি। এই দেশ আমাদের বাপদাদারাও স্বাধীনতা অর্জন করে এনেছে, কেন আমরা এই দেশ ছেড়ে যাব? সংখ্যালঘু সংখ্যালঘু শুনতে শুনতে কেন আমরা সংখ্যালঘু হব? আমরা সংখ্যালঘু নই। আমাদের উপর যে নির্যাতিত অত্যাচারিত হচ্ছে, আমরা আমাদের স্বাধীনতা নিয়ে বাঁচতে চাই। আমরা মুক্তিযোদ্ধার অংশ থেকে আমার স্বাধীনতার জন্মে আমার জন্ম। আমি এই দেশে থাকতে চাই, এই দেশে যাবো না। এই দেশ স্বাধীন চাই, এই দেশ স্বাধীন দেশ, স্বাধীন বাংলাদেশে বাঁচতে চাই। আমরা এই দেশে যাবো না, এই দেশ থেকে কোনোদিনও যাবো না। অত্যাচার আগুন জ্বালায় কেন? এটা জবাব চাই। আমরা তো এদেশে বেশি আসি নাই, আমরা এই জন্মসূত্রে এদেশের মানুষ। আমরা এখানে থাকতে চাই, আমাদের সকল দাবি দাবা পূরণ করতে হবে এই বর্তমান সরকারে। আর কখনো যেন চাই না আমাদের পরে অত্যাচার। আমার মা বোনেরা কান্দুক, আমার ভাইরা কান্দুক। নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে শাস্তি প্রদান করতে হবে। অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন ঘোষণা করতে হবে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে কোনো ধরনের দুর্নীতি মুক্ত এবং রাজনীতি মুক্ত করতে হবে। দেবত্ব সম্পত্তি পুনরুদ্ধার করে ফিরিয়ে দিতে হবে শহীদদেরকে। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় তৈরি করে দিতে হবে। সংস্কৃতি ও বালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে। শারদীয় দুর্গাপূজায় আমাদের 5 দিন ছুটি নিশ্চিত করতে হবে। এই 8 দফা দাবি আমরা রাখতে চাচ্ছি। আমরা সরকারকে অনুরোধ করবো যত দ্রুত সম্ভব আপনারা স্টেপ নিন, না হলে আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত বাড়ি ফিরবো না।